সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো এই ভিডিওতে আমি ১ম এ কথা বলব মার্কেটের আজকের অবস্থা নিয়ে, এরপরে ইন্ডেক্স মুভার নিয়ে, এরপরে টপ স্টক গেইনার এবং লুজার নিয়ে, সর্বশেষ ডিএসইএক্স এবং আগামীতে মার্কেট কেমন যেতে পারে তা নিয়ে কথা বলব। সো চলুন শুরু করা যাক। মার্কেট আজকে ৫,৪৭৭.৭২ এসে থামছে, যেটা আপনার পজিটিভ ৬.৩৭ মুভমেন্ট দিয়েছে। সো এখানে আমরা ডেইলি ওপেন, ডেইলি হাই এবং ডেইলি লো দেখতে পাচ্ছি। আর টোটাল ট্রেড যদি দেখি ১,৯৭,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৭০৬.৩৩ কোটি। তো 1 মিনিট চার্টটা আপনার একটা ভালো 1 মিনিট চার্টের মতো দেখাচ্ছে। উপরে যাওয়ার একটা ট্রাই দিতেছে প্রত্যেকবারেই এবং সর্বশেষ কিন্তু আপনার খুব একটা বেশি উঠতে পারে না। মাত্র ৬ পয়েন্ট উঠছে। আর এইখানে যদি স্টক দেখি ১১৬টা আপে আছে, ২০০টা ডাউনে আর ৮৬টা আনচেঞ্জ অবস্থায় আছে। আর রিয়েল ট্রেড ভ্যালু যদি দেখি কালকে থেকে আজকে কিন্তু কমে গেছে আরো। সামান্য একটু নেগেটিভ বলতে পারি। এবার টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল হচ্ছে ১৫.৩৯%, ইঞ্জিনিয়ারিং ১১.৮৯%, ব্যাংক ১১.১৭%, টেক্সটাইল ১০.২৬%। আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার টপ সেক্টর বাই গেইনার আর লুজার যদি দেখি, সবার উপরে আছে ব্যাংক ১৯টি গেইন হয়েছে, টেক্সটাইল 18টি গেইন হয়েছে, ইঞ্জিনিয়ারিং 17টি গেইন হয়েছে, ফার্মাসিউটিক্যাল 11টি গেইন হয়েছে। আর ডাউনটা যদি দেখি, ইন্স্যুরেন্স সবার উপরে 24টি, টেক্সটাইলের 24টি একই সমান। এরপরে আছে আপনার ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল 20টি ডাউনে, এরপরে ইঞ্জিনিয়ারিং 19টি ডাউন। আর বাকিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা ইন্ডেক্স মুভারে যাই। সো ইন্ডেক্স মুভারের মধ্যে সবার উপরে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক ৬.৩ মুভ করছে ইন্ডেক্সকে। এরপরে ওয়ালটন ২.৭, জিপি ২.২, মিডল্যান্ড ব্যাংক ১.৭, রূপালী ব্যাংক ১.৬। আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। নেগেটিভ ইমপ্যাক্টের মধ্যে দেখতে পাচ্ছেন যে সবার উপরে হচ্ছে আইসিবি ১.৯, ম্যারিকো ১.২, বিয়াকন ফার্মা ১.২। আর এখানে বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ গেইনার এবং টপ লুজার যদি দেখি, সো গেইনারের মধ্যে সবার উপরে আছে রূপালী ব্যাংক, এরপরে মিডল্যান্ড ব্যাংক, এরপরে হচ্ছে অ্যাসিস্টিক ল্যাবরেটরিজ ফার্মাসিউটিক্যাল একটা স্টক। আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মিডল্যান্ড ব্যাংকটা কিন্তু অনেকদিন পরে আজকে জাম দিছে, সো ২-৩ দিনের মতো জামটা থাকতে পারে। আর লুজার যদি দেখি, লুজারের মধ্যে আপনার প্রাইম ফিন্যান্স সবার উপরে, এরপরে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল লিজারিং ফাইন্যান্স, ৩ নম্বরে হচ্ছে প্রাইম লিজারিং ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল একটা স্টক। আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা ডিএসইএক্স এ যাই। তো আমি কালকেই বলছিলাম যে মার্কেটে বরাবর এসে একটা স্টেবিলিটি নেওয়ার চেষ্টা করতেছে, এরপরে উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি থাকার সম্ভাবনা আছে। সো আজকে আসলে ক্যান্ডেলটা আবার প্রমাণ করছে এটা। সো ভলিউমটা আসলে আরেকটু বৃদ্ধি পেলে আমি পজিটিভ হতাম, কিন্তু ভলিউমটা একটু কম। আর এখানে আরএসআই আপনার ৫০.৬৪, তো ৮০-র কাছাকাছি যাবে যদি মার্কেট উপরের দিকে যায়। আর হিস্টোগ্রাম যেটা আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন নেগেটিভ আগে থেকে বড় হয়ে গেছে পজিটিভ আসার পরেও। তো এইটা আরো ধরেন ২-৩ দিন পজিটিভ থাকবে, তারপরে গিয়ে আপনার একটা পজিটিভের একটা ছায়া দেখতে পাবেন। তো এই ক্যান্ডেলটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই টাইপের ক্যান্ডেলের পরে কিন্তু মার্কেট কয়েকদিন উপরের দিকে যায়। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন একটা নমুনা এই জায়গায়। আরেকটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যান্ডেল এই টাইপের, সেম টাইপের ক্যান্ডেল। যদি এটা নেগেটিভে ক্লোজ করছে, আর এইখানে দেখতে পাচ্ছেন একটা। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।